পরমারাধ্য শ্রী শ্রী বাবামণির আতুল চরণে প্রণাম জানিয়ে এবং আমার সমস্ত গুরু ভ্রাতা ও গুরু ভগিনীদের প্রতি সশ্রদ্ধ জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের পাঠ শুরু করছি। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী ষোড়শ খণ্ড। তুমি অনন্ত সৎ গুণের আধার। রাজশাহী জেলান্তর্গত ঘোড়ামারা নিবাসী জনৈক পত্রলেখককে শ্রী শ্রী বাবামণি লিখিলেন। পদ্মার চরে বালুকারাশির কণা গণিতে দিলে তুমি কয় শতাব্দীতে সেই কাজটি শেষ করিতে পারিবে বলিতে পারো? তোমার ভিতরেও অন্তর্নিহিত সদ্গুণগুলির সংখ্যা তদ্রূপই কল্পনাতীত। এত গুণের তুমি অধীশ্বর, কিন্তু কেবল অনুশীলনের অভাবে ইহাদের প্রকাশ ঘটিতেছে না। সবগুলি গুণের যুগপৎ অনুশীলন কদাচ সম্ভাব্য ব্যাপার নহে, কিন্তু একটি একটি করিয়া গুণকে বাছিয়া আনিয়া চেষ্টা করিয়া তাহার অনুশীলন করিলে কতক দিন পরে তাহা এমনই প্রকৃতিগত হইয়া যাইবে যে তখন আর তাহার পৃথক অনুশীলনের জন্য চেষ্টার আবশ্যকতা হইবে না। সদ্গুণটি নিজের স্বভাবে আপনা আপনি তোমার জীবনকর্মে অনুশীলিত হইবে এবং তোমার জীবন ধর্মে সুপ্রতিষ্ঠিত হইয়া যাইবে। পাপ বা কুৎসিত আসক্তি আজ তোমাকে কৃতদাসের ন্যায় চাবুক মারিয়া চালাইতে চাহিয়াছে দেখিয়াই ঘাবড়াইয়া যাইও না। দৃঢ়পণ করো যে জীবনের অপসম্ভাবনাগুলির তুমি মূলোৎপাটন নিজ ভুজবীর্যেই করিবে। বিশ্বাস করো, তাহা তুমি পারিবেও। জয় গুরু।